28শে ফেব্রুয়ারি অর্থাৎ কালকেই এসআইআর এর ফাইনাল লিস্ট বার হবে, এই প্রসঙ্গে কি বলবেন? দেখুন, আমার বক্তব্য আগেও ছিল যে আজও তাই। রাষ্ট্রীয় এসআইআর যখন হয়েছিল সেই এসআইআরে সেরকম কোনো সমস্যা ছিল না, কিন্তু দ্বিতীয়বার এসআইআর এর নামে যে সাধারণ মানুষকে হয়রানি করেছে এটা অত্যন্ত দুঃখজনক, নিন্দাজনক। এটা করা কোনোভাবে কাম্য নয়। নির্বাচন কমিশনার সাহেবরা তেনারা নিজেরাই বললেন, কারোর ছোটোখাটো যদি ভুল ভ্রান্তি হয়, সারনেম আগে পিছু হয়, এটা সমস্যা নয়। তো দ্বিতীয়বার যে এই বিষয়টাকে নিয়েই যে নতুন করে মানুষকে অ্যারেঞ্জমেন্ট করলো, শুনছি তাতেও নাকি 1 কোটির কাছাকাছি কম বেশি মানুষের নাম ছন্দ তালিকায় বা মূল যে তালিকা সে তালিকায় আসছে না। আবার এমনও শুনছি যে নতুন করে তাদেরকে সুযোগ দেওয়া হবে, বিভিন্ন জজ সাহেবদেরকে নিয়ে আসা হচ্ছে, 5 দিনের মধ্যে করা হবে। সবটা একটা যেন আমার কাছে হাস্যকর মনে হচ্ছে, এবং আমি মনে করি এটা শুধুমাত্র রাজনীতির একটা চক্রান্ত করা ছাড়া অন্য কিছু হচ্ছে বলে আমার মনে হচ্ছে না একজন নাগরিক হিসাবে। তবে আমি আগেও বলেছি, আজও বলছি, হয়তো কেন্দ্র বিজেপি সরকার রাজ্যে আসার জন্য একটা চেষ্টা করছে। সেই চেষ্টায় বিভিন্ন বিধানসভায় 10,000 15,000 করে নামকে ভোট থেকে দূরে রাখার জন্য একটা ষড়যন্ত্র। আর যখন তাতেও দেখবে যে হচ্ছে না, তখন কি হবে? রাজ্য সরকারকে সামনে ঠেলবে, যেভাবে কেন্দ্র সরকার বিগত দিন ঠেলেছে। বিজেপি তো টিএমসিকেই জিতাচ্ছে বারবার, তো তখন আবার ঠেলে দিয়ে বলবে, তখন রাজ্য সরকার রাস্তায় নেমে যাবে। নেমে গিয়ে হেল্প করার নামে তখন দেখা যাবে ওই নামগুলোকেই আবার এন্ট্রি করে দেওয়া হবে। চলো, ভোটার নাম এসে গেছে, আমি করেছি, দেখো, একটা আমাকে তাহলে সাথ দাও, এবং প্রচার হবে দিদি ছিল বলেই আমরা বেঁচে গেছি। তো এই যে দিদি মোদি একটা বাইনারি পলিসি তৈরি করছে এসআইআরকে সামনে রেখে, সেটা নতুন করে করে চলেছে, এটাকে অত্যন্ত দুঃখ জানাচ্ছি, মানে ঘৃণা জানাচ্ছি। যেটা সংবিধান যে মানুষের ভোটার অধিকার দিয়েছে, সেটাকে কিভাবে মানে ক্ষুণ্ণ করা যায় বা রুকা যায়, এই যে খেলা চলছে, এই খেলাটা চরম একটা অন্যায়। এর বিরুদ্ধে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হওয়া দরকার, দিদি মোদির বিরুদ্ধে শক্তিশালী হওয়া দরকার। এই আপনার কথা একমত হতে পারছি না। আপনি বললেন যে কেন্দ্র রাজ্য সরকার হয়তো চক্রান্ত করছে, করে নাম লিস্টে দিয়ে আবার বলবেন আমি দিয়েছি, আপনারা আমাকে ভোট দেন। এই মুখ্যমন্ত্রী তো এসআইআর বাংলার মানুষকে বাঁচাতে তিনি কালো কোট পরে সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করলেন। কবে গেছিলেন? যখন সব কিছু নোটিশ টুটিসের কাজ মিটে গেছে তখন গেছে। যখন কাজ মিটে গেছে তখন আর যে কি হবে? তাহলে এইটাই তো নাটক। হয়তো এমনই ইশারা হয়ে গেছে যে দেখো, আমি তো চেয়েছিলাম 10-15 হাজার করে বাদ দিয়ে আসবো, কিন্তু আসার রাস্তা হচ্ছে না, তো তুমি একটা নাটক করো, আসো সুপ্রিম কোর্টে, তারপরে বলবো যে আমি গিয়েছিলাম বলে আজকে এই সমাধান হচ্ছে। কেন্দ্র সরকার, বিজেপি সরকার কোনোভাবে চাইছে না রাজ্য থেকে মমতা সরকার সরে যাক। যদি চাইতো, যেভাবে কি বলে দুর্নীতি হয়েছে স্বাস্থ্য শিক্ষাতে, কবেই সরকারটা পুরো জেলে চলে যেত। এবং কাকুর ভয়ে যে যেভাবে প্রমাণ হয়েছে, কবে এসব সব সমস্যা সমাধান হয়ে যেত। কেন্দ্র সরকার ঝুল নিচ্ছে আসার, বিজেপি চাইছে বাংলায় আসবো, কিন্তু যখন ঝুলিয়ে দেখছে, মেপে দেখছে যে আসা সম্ভব হচ্ছে না, আমিও যাব, দিদিও যাবে, তাহলে বাংলায় পদ্ম জনমের মতো মুছে যাবে। তাই তারা আবার চাইছে যে কেন্দ্র সরকারই চাইছে রাজ্য সরকার থাক। তাই আমি আপনাদের মাধ্যমে বলবো, যেসব ভাইরা বিজেপি করছেন টিএমসিকে হারাবার জন্য, আপনাদের দেখে বড় হাসি লাগছে যে বিজেপিই চাইছে টিএমসি থাক। আর ঠিক তেমনই যেসব ভাইরা টিএমসি করছেন বিজেপিকে রুকার জন্য, যে বিজেপির হাত থেকে বাঁচাবে, ওই ভাইকেও দেখে হাসি লাগছে যেটা দুজন বিজেপি টিএমসিকে বাঁচিয়ে রেখেছে। এদের দুজনের যে সেটিংটা যতক্ষণ না আমরা বুঝতে পারছি সাধারণ মানুষ, ততক্ষণ এইরকমভাবে আমাদের ঠকতেই হবে। যেমন 21-এ এনআরসি এর ভয় দেখিয়ে চলেছে, 26-এ ঠিক এসআইআরকে নিয়েই চলবে। মানুষের রুটি শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, এ নিয়ে কোনো এজেন্ডাও নেই, এ নিয়ে কোনো আন্দোলন নেই, এ নিয়ে কোনো রাজনীতিও নাই। আপনি যেটা বুঝছেন, এবং প্রাক্তন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনিও বুঝতে পেরেছেন যে কেন্দ্র সরকার চায় না, কেন্দ্র বিজেপি চায় না যে এই পশ্চিমবঙ্গ থেকে মমতা ব্যানার্জি সরে যায়।
বাংলার মানুষ কি সেটা বুঝতে পারছে না? দেখুন, তিনি কি বুঝছেন আমি জানি না। তিনি আজ হয়তো বুঝছে কি না, সত্যি এটা বুঝছে না, না বুঝেও বলছে কথা। তিনি যদি বলেছেন যে- সত্যি যদি বুঝতেন তাহলে তো উচিত ছিল বিজেপি ছেড়ে দেওয়া। যে আমি বুঝতে পারিনি বিজেপিতে গেছিলাম, আজ যখন বুঝছি ছেড়ে দিচ্ছি। তা তিনি হাকিকাতে বুঝছে না মানুষের আইওয়াশ করছে? হাকিকাতে তিনি বুঝছে না কিছু তিনি মানুষের কাছে কিছু আইওয়াশ করছে, সেটা তিনি ভালো জানেন। তবে বাংলা সাধারণ মানুষ দেরি হলেও অনেকটা বুঝছে। কিন্তু মনে রাখবেন, এখন তো বুঝলেও উপায় থাকে না। ভোট মানুষ যাকে চাইবে, ইচ্ছা করব দেব, সেই লাইনটা কি 100% শিওর? সে লাইন শিওর নয়। তাহলে মানুষ বোঝার পরও তার ভোটার অধিকার থেকে মানুষ দূরে সরে যাচ্ছে। এক ভোটার অধিকার থাকার পরও ভোট দিলে তো যেমন পারছে না, যাবি না, আর গেলেও দেখা যাচ্ছে এই জায়গায় দে, বা ভেতরে অন্যজন দিয়ে দিচ্ছে। এটা কন্টিনিউ হয়ে আসছে। আজকে নতুন করে ভোটার তালিকা থেকে নাম বাদ দিবার পরিকল্পনা চলছে। যদি বাদ নাও যায়, দেখি নতুন করে যদি বাদ দিবার পরও রাজ্য সরকার বলবে তাহলে আমি তুলে দিচ্ছি, আমি ছিলাম বলে বেঁচেছি, তুমি আমায় ভোট দাও, আবার কিনে লিয়া হচ্ছে ভোটারকে। এসব কিছু একটা নাটক চলছে দিদি মোদির। একটা সর্বভারতীয় টিভি চ্যানেলে সমীক্ষা করে দেখা গেছে যে 55% রাজ্যের মানুষ তারা মনে করেন যে তৃণমূল এবং বিজেপির সেটিং আছে। কিন্তু আমাদের মুসলিম সমাজের বেশ কিছু আলেম ওলামা তারা কিন্তু এটা বুঝতে রাজি না। তারা সবই বোঝে, ভাতাতে চলছে, ভাড়াতে চলছে, তারাও বোঝে সেটিং আছে। কিন্তু একটা অংশ মুসলিম সমাজের উলামা, যাদেরকে লজ্জা লাগছে উলামা বলতে, কেন উলামা বা উলামা শব্দটা বা উলামাদের একটা অনেক সম্মানের জায়গা। আমাদের ধর্মে উলামা মানে সে বেহিসাব জান্নাতে যাবে এবং তার সাথীরাও জান্নাতে যাবে, এত বড় একটা উলামাদের সম্মান। কিন্তু আবার আমার ধর্মেই উলামাদের মধ্যে এক শ্রেণী আছে যারা এলেম অর্জন করে দুনিয়াদার হয়ে যাবে, তারা এই তাগুতি শক্তির দলদাস হয়ে যাবে। তো এরা হচ্ছে সেই উলামা যারা কারবালার মাঠে এজিদের পক্ষে ছিল, যেমন আজকেও এরা এই সব বোঝে, কিন্তু তারপরও সামান্য পদ সামান্য অর্থের জন্য আজকের এজিদদের পক্ষপাতিত্ব করছে। কালকে দেখলাম যে তফসিয়াতে একটা ইফতারি মেহফিল হলো, সেই জায়গায় রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় উপস্থিত ছিলেন। সেই জায়গায় দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী বা তার দলের যাতে সামনে জিততে সুবিধা হয় সেই নিয়ে দেওয়া হচ্ছে। এই দোয়া যারা করছে তারা মুসলিম সমাজের লেবাসে আছে, তারা মূলত মুনাফেক। এরা ইমানদার নয়, এরা মুনাফেক। কেননা জালিমকে সাথ দিলে রসূল বলছে সে ইসলাম থেকে বেরিয়ে যায়। আমার রাজ্যের সিএম বড় একটা জালিম, অতএব তাকে সাথ দিলে ইসলাম থেকে যখন বেরিয়ে যাবে, ইসলাম বলছে, সেই জায়গায় তার জন্য দোয়া চেয়ে কুফরি করছে, ইসলামকে নিয়ে খেলা করছে। ইসলামের লেবাসে এরা শয়তানি করছে, এরা মুনাফেকি করছে।